তারা তো তালা লাগিয়ে চলে গেছে, তারা তো এখন বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছে, আমরা তো ঘুমাতে পারছি না। আমাদের বেডিং পত্র তো ভিতরে, আমরা যে ঘুমাবো সেরকম কোনো পরিস্থিতিও নেই। শিক্ষকদের মসজিদের ইমামদের রেশারেশির কারণে আপনি একটা প্রতিষ্ঠানের এই যে কোমলমতি শিক্ষার্থীদের এই যে ছোট 6-7 বছরের বাচ্চাদেরকে আপনি এতক্ষণ বাইরে রাখতে পারেন কিনা? তাদের প্রতিষ্ঠানে আপনি আপনি তালা মারতে পারেন কিনা? তোমরা বাইর করে দিছে, কার বাইরে দিচ্ছে, কে দিচ্ছে? ঠেলে ঠেলে তোমার ঠেলে ঠেলে বাইর করে দিছে ধাক্কায়। হ্যাঁ, তারা তো তালা লাগিয়ে চলে গেছে, তারা তো এখন বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছে, আমরা তো ঘুমাতে পারছি না। আমাদের বেডিং পত্র তো ভিতরে, আমরা যে ঘুমাবো সেরকম কোনো পরিস্থিতিও নেই। বেডিং পত্র ভিতরে, বেডিং পত্র ভিতরে। এখনো খাওয়া দাওয়া করো? রাতের খাবার খাওয়া না এখনো? ইফতার পর আর কিছু খাওয়া নাই? খাওয়ারও ভিতরে? শিক্ষকদের মসজিদের ইমামদের রেশারেশির কারণে আপনি একটা প্রতিষ্ঠানের এই যে কোমলমতি শিক্ষার্থীদের এই যে ছোট 6-7 বছরের বাচ্চাদেরকে আপনি এতক্ষণ বাইরে রাখতে পারেন কিনা? তাদের প্রতিষ্ঠানে আপনি আপনি তালা মারতে পারেন কিনা? আমি কিছু বলি না। অন্তত 50টা লোক আছে, সব শেষ, সব শেষ। উনি শিক্ষক, উনি বলক, আমি ছাত্র করে বলছি তোমরা বাইরে যাও, বলি নয়। আচ্ছা, আপনি মাদ্রাসার কি দায়িত্বে রয়েছেন? আমি কোনো দায়িত্ব না, আমার বাবা এই সম্পদ দিয়ে গেছে। আমি 3 রুমে 3টা তালা দিছি। আমি কোনো একটা ছাত্র রয়েছে মানে কোনো ছাত্র আমি কথাই বলি না। এখন আপনি যে তালা মারছেন, আপনি কি সভাপতিকে বা কমিটিকে অবগত করে তালা মারছেন? না, আমি কারোরও বলি নাই। আমি তালা মারছি, মসজিদের দায়িত্ব নাই। এই ছাত্র আমাদেরকে বলছে যে আপনি গাদ্দারি বের করে দিয়া তারা বলছে একটু আগে। আচ্ছা, কারোর বাইর করি না, এখানে শত শত লোক আছে। আপনি এক কথা বলেন, তালা মারাটা কি আপনি অন্যায় মনে করেন না ঠিক মনে করেন? আমি এই মাদ্রাসাত অনেকগুলো অগারেন্স হওয়ার কারণে আমি বিচারের দাবি করছি যে যদি সুস্থ বিচার, আমার ইমামের গায়ে হাত তুলছে, যদি সুস্থ বিচার আমি আলহামদুলিল্লাহ আমি চাবি দিয়ে এলাম, অসুবিধা। যদি দায়িত্ববান লোক থাকা অবস্থায় তারা এককভাবে মারা হয়েছে, উনি দায়িত্ববান, উনি এখন দায়িত্ব স্বীকার করতেছে, উনার নেতৃত্বে মারা হয়েছে। তো ওই সময় তো আমি ছাত্রকে মূল নায়ক, ইমাম সাহেবের ফিডাবের মূল নায়ক হলো আপনারা বারবার তোমরা বাইর করে দেয় না? তোমরা তো কইছো বাইর করে দিছে। হ্যাঁ, পড়ালেখা তো তোমরা এখন আসি বলো। অবস্থা বেজার লাগছে নাকি? বলছে তোমার পড়ালেখা করা লাগতো না? এটা কখন কয়? সেটা আমরা জানি না, আমাদের সেটা জানার কোনো বিষয়। ওস্তাদের রুমও তারা মারি দিছে, অফিসও মারি দিছে।